ওয়েলকাম। আজকে আমরা আজকে আমরা করব তোমাদের ক্লাস 10-এর অনুপাত চ্যাপ্টারের 5.1 কোষে দেখি 5.1 এর পেজ নাম্বার তোমাদের আছে 82 তে একের থেকে অঙ্ক করছি, পরপর অঙ্ক করে যাও। তোমরা কিন্তু খাতায় অবশ্যই করবে আর প্র্যাকটিস করতে ভুলবে না। 4 মাস এবং 1 বছর 6 মাস, প্রথমে এইগুলো করতে বলেছে কি, নিচের রাশিগুলোর অনুপাতে প্রকাশ করতে বলেছে। নিচের রাশিগুলোকে অনুপাতে প্রকাশ করতে বলেছে এবং তার লঘু অনুপাত না সাম্যানুপাত না গুরু অনুপাত। আচ্ছা, চট করে আগে জেনে নিই যে এগুলোকে কি বলে। সাম্যানুপাত হতে গেলে তোমার অনুপাত 1:1 হতে হবে। ঠিক আছে, সাম্যানুপাত হতে গেলে অনুপাত 1:1 হতে হবে, মানে পূর্বপদ উত্তরপদ একই হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে তোমার এটা কিন্তু সমানুপাত নয়। সমানুপাত আর সামানুপাতের মধ্যে এইটা পার্থক্য। সমানুপাত হলো দুটো অনুপাতের মান যদি একই হয়, দুটো অনুপাত মানে ধরো তোমার হচ্ছে 10:20, এটা কত হচ্ছে 1:2, আবার 15:30, এটাও কত হচ্ছে 1:2। দুটো অনুপাতের মান আমার একই হচ্ছে 1:2 1:2। কিন্তু যদি বলা হয় 10:10, মানে কি 1:1, আবার 20:20 মানে কি 1:1। এগুলো হচ্ছে আমার সাম্যানুপাত। ঠিক আছে, সাম্যানুপাত সাম্যানুপাত ওই জফলা আকার দন্তনায় হস্য আকার ত। তাহলে এটা হচ্ছে সাম্যানুপাত আর এটা হচ্ছে সমানুপাত। আর গুরু আর লঘু অনুপাত কি? যদি অনুপাতের a:b ধরো, এটা কি, এটাকে বলে পূর্বপদ মানে আগের পদ, আর এটা হচ্ছে আমার উত্তর পদ। এবার যদি পূর্বপদ ছোট হয়, ধরো 3:5, এটা কি 3:5 থেকে ছোট, মানে আমার পূর্বপদ ছোট, তাহলে এটা হচ্ছে আমার হয়ে যাবে লঘু অনুপাত। লঘু অনুপাত। আবার যদি এর উল্টোটাই ধরি, আবার উল্টো কথার অর্থ মানে কি 5:3, এটাকে ব্যস্ত অনুপাত বলে। ব্যস্ত অনুপাত মানে যে অনুপাত ছিল তার ঠিক উল্টো, মানে উত্তরপদ পূর্বপদ হয়ে গেছে আর পূর্বপদ উত্তরপদ হয়ে গেছে। এইখানের ক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে পূর্বপদ হয়ে গেছে, এখন এটা পূর্বপদ, আর এটা হচ্ছে আমার উত্তরপদ, এটা হচ্ছে আমার গুরু গুরু অনুপাত। মানে তাহলে কোনো অনুপাতের পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে সেটা গুরু অনুপাত। এই মোটামুটি এইগুলো আমাকে প্রথম কোশ্চেনে চেয়েছে, করি। অনুপাত কি? অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির একে অপরের কত গুণ, সেটাকে বের করাই হচ্ছে আমার অনুপাত। প্রথম অঙ্কের ক্ষেত্রে বলেছে 4 মাস ও 1 বছর 6 মাস। দেখো সম রাশি কিন্তু নেই, এটা মাসে আছে, বছর আর মাসে আছে। তাহলে আমাকে বছর মাস সমান করে দিতে হবে, মানে এটাও মাস থাকবে এটাও মাস থাকবে, তাহলে মাস মাস কেটে যাবে। অনুপাত আরেকটা কি, অনুপাত আর কিছু নয়, একটা ভাগ। যেরকম a:b, মানে a/b। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার এটা কি করব আমরা তাহলে। 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত অনুপাত সমান কি লিখবো, 4 মাস ইজডু 1 বছরকে কি করব 12 মাস করো, প্লাস 6 মাস, এটা মাস করে দাও, ঠিক কিনা? 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তাহলে এখানে 4 মাস মাস কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেছে। 12 + 6 হচ্ছে আমার 18। এবার দেখতেই পাচ্ছ এটাও 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 2 4 আর 2 9 18। এটা হলো আমার অনুপাত। এবার এটা কি সাম্যানুপাত মানে 1:1 হচ্ছে না, এটা কি আমার তাহলে কি হচ্ছে এখানে,
যেহেতু লিখো, যেহেতু এখানে এটা কি পূর্বপদ, পূর্বপদ লেস দেন কি উত্তরপদ, 2 9 থেকে ছোট, তো তাই পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, অতএব এটি একটি লঘু অনুপাত। তাহলে 2:9 হলো আমার একটি লঘু অনুপাত। ঠিক আছে, এর পরের অঙ্কটা একটু দেখব। আমাদের একের দাগে 2 অঙ্কে বলেছে 75 পয়সা ও 1 টাকা 25 পয়সার অনুপাত। তাহলে চলো করি। দুটোর আমার একক একই আনতে হবে। 75 পয়সা আছে, 1 টাকা সমান কত পয়সা তোমরা কমেন্টে তাড়াতাড়ি লেখো। 1 টাকা সমান 100 পয়সা, 100 আর 25 আমার যোগ হবে, তাহলে পয়সা। তাহলে এটা হচ্ছে 75, পয়সা পয়সা ক্যান্সেল আউট হয়ে গেল আমার। তাহলে এটা হচ্ছে 125, 25-এর নামটা দিয়ে ভাগ করো, 25 দিয়ে ভাগ করো, 25 3 75 আর 25 5 125। এখানে ক্ষেত্রেও সেম, প্রথমটা বুঝিয়ে দিয়েছি, তোমরা যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারো। যেহেতু 3 <5, অতএব এটি একটি লঘু অনুপাত। লঘু অনুপাত কেন বুঝতে পেরেছো? এর পূর্বপদ উত্তর পদের থেকে ছোট। ঠিক আছে, হয়ে গেল আমাদের দুয়েরটা। একের থেকে 3-এর অঙ্কটা আমরা চট করে দেখো। 60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত কত? 60 সেমি, আচ্ছা 1 মিটার সমান কত সেন্টিমিটার তো আগে জানতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই মিটারটাকে যদি 100 দিয়ে আমার গুণ করে দেওয়া হয় তাহলেই আমি সেন্টিমিটার পেয়ে যাব। চলো শুরু করো। অনুপাত সমান 60 সেমি ইজ টু, তাহলে 0.6 ইন্টু 100 সেন্টিমিটার, হ্যাঁ কি না? চলো 60 সেন্টিমিটার, সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেছে, আর 60 সেমি, আর এটা কত হচ্ছে এক, একের পিছনে দুটো শূন্য আছে, গুণ আছে, তাহলে ডান দিকে যাবে 2 ঘর দশমিক, 6 0, 4 7 দেখে গেছে, তার মানে 1:1। দেখো 1:1 হলে কি বলেছি, এটা সাম্যানুপাত। অতএব এটি একটি সাম্যানুপাত, সমানুপাত নয় কিন্তু, সাম্যানুপাত, প্রপোর্শন অফ, একটি রেশিও অফ ইকুয়ালিটি, এটাকে ইংলিশে বলে রেশিও অফ ইকুয়ালিটি, রেশিও অফ ইকুয়ালিটি। ঠিক আছে, এটা গেল আমাদের তৃতীয় অঙ্ক। এবার আমরা করব চতুর্থ অঙ্কটা। চতুর্থ অঙ্কে বলেছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। চলো করি। 1.2 কিগ্রা, 1 কিগ্রা সমান কত গ্রাম? 1 কিগ্রা সমান কত গ্রাম? চটপট এগুলো জানতেই হবে, নাহলে হবে না অঙ্ক। আমাকে বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। 1.2 কিগ্রা ও 60 গ্রামের অনুপাত, অনুপাত সমান, তাহলে 1 কিগ্রা সমান 1000 গ্রাম, হ্যাঁ না বলো? ঠিক, তাহলে 1.2 ইন্টু 1000, গ্রামে কনভার্ট করে দিচ্ছি, একক একই দরকার, গ্রাম ইজ টু 60 গ্রাম সমান
একের পিছনে 3টে শূন্য, দশমিক 3টে ঘর, গুণ আছে মানে ডান দিকে সরবে। 1 2 3, গ্রাম আর গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে হবে 60। 0 0 ক্যান্সেল আউট হলো, 6 2 12, 0 1, 20:1। এখানে কি হচ্ছে, এখানে আমার পূর্ব পদটা উত্তর পদের থেকে বড়, যেহেতু 20 গ্রেটার দেন 1, অতএব এটি একটি গুরু অনুপাত। বলো ঠিক কিনা, বুঝতে পারছো পরপর অঙ্ক করার সাথে সাথে? এটা একটা গুরু অনুপাত। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের সাম্যানুপাতও বোঝা হয়ে গেল, লঘু অনুপাতও বোঝা হয়ে গেল, গুরু অনুপাতও বোঝা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর দাগের 4-এর অঙ্ক। এই করে আমাদের 1-এর দাগে আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 2-এর দাগ শুরু করব।